মহান আল্লাহ কাবার স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে 2000 বছর আগে সৃষ্টি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারির এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল কাবা বা মসজিদ আল হারাম। বর্গাকৃতির পবিত্র এই ঘরকে আরবিতে বলা হয় বাইতুল্লাহ, যার অর্থ আল্লাহর ঘর। পৃথিবীতে আদম হাওয়া মিলিত হবার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে তারা একটি মসজিদ প্রার্থনা করেছিলেন। এই প্রার্থনায় আল্লাহর আদেশে আদম আলাইহিস সালাম বাইতুল মামুরের আকৃতিতে প্রথম কাবা শরীফ তৈরি করেন। পরে তা কালের বিবর্তনে ধ্বংস হলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কাবা তৈরির নির্দেশ দেন। ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম ঘরটি পুনর্নির্মাণ করেন। শুধু প্রাচীনতমই নয়, মসজিদুল হারাম বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। 4,08,000 বর্গমিটার আয়তনের এই মসজিদে একসাথে 40 লাখ মুসল্লি নামাজ পড়তে পারেন। যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করেছিলেন তা মাকামে ইব্রাহিম নামে পরিচিত। কাবা তৈরিতে ইব্রাহিমের উঁচু হয়ে দাঁড়ানোর এবং নিচু হয়ে পাথর নেওয়ার প্রয়োজন পড়লে আল্লাহর নির্দেশে পাথরটি তাকে নিয়ে ওঠানামা করত। বিশেষ বেষ্টনীর মধ্যে কাবার কাছেই সেই পাথরটি সংরক্ষিত আছে। রাসূলের নবুয়াতের আগে কুরাইশরা একবার কাবার পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। নির্মাণের মাঝপথে গচ্ছিত সমস্ত হালাল অর্থ শেষ হয়ে গেলে তাদের কাজ অসম্পূর্ণ রয়ে যায়। এর মাধ্যমেই কাবা বর্তমান বর্গাকৃতি ধারণ করে। পুনর্নির্মিত কাবার বাইরের অংশটি মাটির দেয়ালে ঘিরে রাখা হয়, যা হিজরে ইসমাইল ও হাতিম নামে পরিচিত। সোনালী ক্যালিগ্রাফ ও নকশার কিসওয়ার আবরণ যে কালো গিলাফের উপর আমরা দেখি তা শুরুতে কালো রঙের ছিল না। জাহেলিয়াতের যুগেও কাবাকে আবৃত রাখার প্রথা চালু ছিল, তবে তখন বর্তমান কালো রেশমি কাপড়ের পরিবর্তে লাল ডোরাকাটা সাদা ইয়েমেনি কাপড়ে কাবা আবৃত রাখা হতো। খোলাফায়ে রাশেদার যুগে কাবাকে সাদা রঙের ইয়েমেনি কাপড়ের গেলাফ পরানো হতো। আব্বাসী আমলে কিসওয়া হিসেবে তাদের বংশীয় প্রতীক কালো রঙের কাপড় ব্যবহার করা হতো। আব্বাসী খলিফা আল নাসির লি দিনিল্লার সময় প্রথম কিসওয়া হিসেবে শুধু কালো রঙের রেশমি কাপড় নির্ধারণ করে দেওয়া হয়। আজ পর্যন্ত শুধু কালো রঙের রেশমি কাপড়ই কাবার গেলাফ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দশম শতকে আরব উপদ্বীপের পূর্বাঞ্চলীয় উগ্রপন্থীরা কাবায় আক্রমণ করে হজ করতে আসা 30,000 হাজিকে মেরে জমজম কূপে ফেলে দেয়। মক্কায় ধ্বংসযজ্ঞের পর তারা ফিরে যাবার সময় কাবার দরজা ও হাজরে আসওয়াদ খুলে নিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করার সময় পাথরটি খণ্ডিত অংশে পাওয়া যায়। পরে ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে রূপার আবরণে বাঁধাই করে রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কুরাইশ বংশের বিভিন্ন পরিবারের ওপর কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। সময়ের আবর্তনে পরিবারগুলো বিলুপ্ত হলেও এখনও কুরাইশদের একটি পরিবার দায়িত্ব পালন করছে। মক্কা বিজয়কালে প্রিয় নবী কাবার চাবি সংরক্ষণকারী বনি সাইবা পরিবারের ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে কাবায় প্রবেশ করেন। পরে তালহার কাছে চাবি ফিরিয়ে দিয়ে বলেন, হে বনি সাইবা, কিয়ামত পর্যন্ত এটি গ্রহণ করো এবং কোনো অত্যাচারী অন্যায়কারী ছাড়া আর কেউ তোমাদের কাছ থেকে এটি কেড়ে নেবে না। খলিফা, সুলতান অথবা বাদশাহ যেই হোক, সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর প্রতি সম্মান জানিয়ে কাবার চাবি আজও পর্যন্ত বনি সাইবা পরিবারের হাতেই সংরক্ষণ করে আসছে। যখনই কেউ কাবায় প্রবেশ করতে চান, কাবার দরজা খুলে দেওয়ার জন্য এই পরিবারের কাছে অনুমতি প্রার্থনা করেন। বর্তমানে বনি সাইবা পরিবারের বয়োজ্যেষ্ঠতম সদস্য সালিহ আল শাইবি কাবার চাবি সংরক্ষণ করছেন। 2013 সালে তার চাচা আব্দুল কাদের আল শাইবের ইন্তেকালের পর কাবার 77তম চাবিরক্ষক হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। কাবার ভেতরের দেয়াল মার্বেল পাথরে আবৃত। আগে কাবার ভিতরে মোট 6টি কাঠের স্তম্ভ ছিল। বর্তমানে কাবার ছাদকে ধরে রাখার জন্য 3টি কাঠের স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলোর ব্যাস 44 সেন্টিমিটার, উচ্চতায় 9 মিটার লম্বা। ঘরের ভিতরের অংশ আলোকিত করতে স্তম্ভগুলোর মধ্যে একটি কড়িকাঠের অবস্থান রয়েছে, যাতে তামা বা রূপার তৈরি বাতিদান ঝুলানোর ব্যবস্থা রয়েছে। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতরে যে স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, সে স্থানটি বর্তমানে বিশেষ মার্বেল পাথর দিয়ে আবৃত করে চিহ্নিত করে রাখা হয়েছে।
এছাড়া কাবার দরজার ডানে কাবার ছাদে যাওয়ার জন্য একটি সিঁড়ি পথ রয়েছে। এটি অ্যালুমিনিয়ামের তৈরি। পৃথিবীর কাবার মতোই আল্লাহর আরশের কাছে বাইতুল মামুর নামে অবিকল আরেকটি কাবা রয়েছে, যেখানে প্রতিদিন নতুন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করতে আসেন।